আর এবার নজর রাখবো কাঞ্চন উৎসবের দিকে। পঞ্চম দিনেও জমজমাট কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে উৎসবের আয়োজন হয়েছে। শুক্রবার মঞ্চ মাতিয়েছেন বঙ্গতনয়া মধুবন্তী বাগচি এবং আজও কিন্তু অবশ্যই বিশেষ অতিথি থাকছেন এই কাঞ্চন উৎসবে এবং তার সরাসরি সম্প্রচার করছি আমরা। আজও একই সঙ্গে কিন্তু কুইজ কন্টেস্টও থাকছে আমাদের স্টলে। আর ঠিক সমগ্র বিষয়ের সম্পর্কে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আয়ুষী মাইতি। আয়ুষী, পঞ্চম দিনে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম টানা কাঞ্চন উৎসবের যে একটা আবহ তৈরি হয়েছে, অর্থাৎ জমজমাট পরিবেশ তৈরি হয়েছে কিন্তু কাঞ্চন উৎসবকে কেন্দ্র করে। আজ বিশেষ অতিথি কে থাকছেন, আজকের কি পরিবেশ? একদমই তাই স্বর্ণালী, তুমি যেটা বললে যে কাঞ্চন উৎসবকে ঘিরে কিন্তু একটা উন্মাদনা ছড়িয়ে পড়ে শুধু বর্ধমান নয়, কিন্তু গোটা বাংলায়। কালকে বাংলার মেয়ে মধুবন্তী বাগচির শো হয়েছে, কোনো কারণের জন্য সেটা লাইভ সম্প্রচার করতে দেওয়া হয়নি। তবে আজকে কিন্তু রয়েছে পাঞ্জাব কি শেরনি হর্ষদীপ কৌরের গান, এবং তার সঙ্গে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের ছোটোখাটো পারফরমেন্স, ডান্স পারফরমেন্স রয়েছে, বিভিন্ন রকমের ব্যান্ডের পারফরমেন্স। তার সঙ্গে তো অবশ্যই রয়েছে কলকাতা টিভির কুইজ, যেটা প্রত্যেক দিন আমরা 7টা থেকে 8টা করছি। সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়েই, একটু কিছু পারফরমেন্স করেই কিন্তু এই কদিন ধরে বিভিন্ন জেলা থেকে মানুষেরা, শুধু বর্ধমান থেকে নয়, বিভিন্ন জেলা থেকে মানুষেরা এসে কিন্তু আশিওরের তরফ থেকে বিভিন্ন রকমের গিফটস নিয়ে চলে গিয়েছে। আজকে আসতে চলেছে হর্ষদীপ কর। এই কারণে কিন্তু আমি একেবারে মঞ্চের সামনে চলে এসেছি, এই জন্য যে আমি দেখাতে চাই যে এখানে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন আব্বাসদাকে বলবো একটু দেখাতে যে এই একটা সেকশনে কিন্তু একটা ভিআইপি সেকশন করা হয়েছে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ, এই চেয়ারেই কিন্তু ভিআইপিদের বসানো হবে। তারপরের যে সেগমেন্টটা আছে, একটা সরু ন্যারো বাঁশের ব্যারিকেড করা আছে, ওইখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হবে। ওইখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রেস কার্ড বা ভিআইপি কার্ড ছাড়া কিন্তু কেউ ঢুকতে পারবে না। এবং তারপর থেকেই কিন্তু মানুষের ভিড়ের জন্য ছোট ছোট স্কোয়ার ক্রাউড বক্স করা হয়েছে, যেখানে মানুষ কিন্তু দাঁড়িয়ে বসে নেচে গেয়ে হর্ষদীপ করের পারফরমেন্স কিন্তু এনজয় করতে হবে। এরকম ছোট ছোট ক্রাউড বক্স কিন্তু মোটামুটি 4-5টা রয়েছে, আর একদম শেষের দিকে কিন্তু বাঁশের ব্যারিকেড করা হয়েছে। আমি আব্বাসদাকে বলবো যে আমাদের কোথা থেকে লাইভ সম্প্রচার হয়, এই যে বর্ধমানের কাঞ্চন উৎসব, সেটা যে মানুষ দেখছে কলকাতা টিভির পর্দায়, সেটা কিন্তু লাইভ সম্প্রচার হয় ঠিক এইখান থেকে। আর তার সামনেই কিন্তু রয়েছে সাউন্ড বক্স। এখন অবধি সাউন্ড চেক শুরু হয়নি, তবে মাঠে কিন্তু এখন থেকেই মানুষের ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। হর্ষদীপ কর আসছে, সেই নিয়ে তো মানুষ ইন্টারেস্টেডই। তার সঙ্গে কিন্তু অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনাদের কুইজটা কখন হবে, কটার সময় হবে, কোথায় হবে। তাদের জন্য জানিয়ে রাখি যে এই কলকাতা টিভির কুইজ কিন্তু এই স্টেজের সামনে নয়, হচ্ছে মায়ের মন্দিরের সামনে 7টা থেকে 8টা, এবং তার সঙ্গে কিন্তু থাকছে আশিওরের পক্ষ থেকে নানা রকমের গিফট হ্যাম্পার। স্বর্ণালী। একেবারে। আর সে আরো একটি বিষয় জানতে চাইবো যে তুমি বলছিলে যেমনটা যে গতকাল কিন্তু বাংলার মেয়ে স্টেজ মাতিয়েছে এবং আজ কিন্তু হর্ষদীপ কর আসছে। হর্ষদীপ করের আশা নিয়ে কতটা উত্তেজনা উন্মাদনা রয়েছে আজ? একদমই স্বর্ণালী, যেটা আমি বললাম যে আমরা যখন স্টলে বসেও রয়েছি, তখনও কিন্তু অনেকজন মানুষ এসে জিজ্ঞেস করছে যে হর্ষদীপ কর আসছে, এত পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা কি ভালো করে শো এনজয় করতে পারবে কি পারবে না, তাদের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন জাগছে। এখন অতটা ভিড় নেই মেলার মাঠে, তবে হর্ষদীপ কর আসবে বলে কিন্তু এখন থেকেই সোশ্যাল মিডিয়াতেও তুমি যদি লক্ষ্য করো, কাঞ্চন উৎসবে কিন্তু ট্রেন্ডিং চলছে হর্ষদীপ কর। আর তাছাড়াও কিন্তু হর্ষদীপ কর আসছেন সেহেতু কিন্তু অনেক ভিড় হবে, সেই কথা ভাবনা চিন্তা করেই কিন্তু প্রশাসন এখানে এত ব্যবস্থা করেছে। স্বর্ণালী। একেবারে। আয়ুষে আরো একটা বিষয় জানবো। আমরা জানি যে যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেখানে কিন্তু একটি বৃদ্ধাশ্রমও রয়েছে এবং সেই বৃদ্ধাশ্রমের যারা মানুষজন, যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, আমরা দেখে থাকি প্রতি বছর কিন্তু কাঞ্চন উৎসবে তারা খুব মজা করে থাকেন। এই বছরের কি ছবি, তারা কতটা আনন্দিত?
স্বর্ণালী, এই বছরও কিন্তু তারা যথেষ্ট এনজয় করছে। কালকে তুমি কুইজ দেখেছো কিনা আমি জানি না, ওইখানে রকি ঠাকুমার একটা নাচ কিন্তু ছিল। হুম। সে কিন্তু মঞ্চ মাতিয়ে দিয়ে গেছে। প্রত্যেক বছরই কিন্তু তিনি আসেন, প্রত্যেক বছর তিনি এসে পারফর্ম করে গিফট নিয়ে যান। কিন্তু এটা কিন্তু আরও একটা বিষয় যে তিনি কিন্তু শুধু গিফট নেওয়ার জন্য আসেন না। আমরা যখন সকালে এখানে লাইভ সম্প্রচারের জন্য স্টলে বসে থাকি, তিনি কিন্তু এসে গান, তিনি কিন্তু আমাদের আবৃত্তি করে শোনান, নাচ নেচে দেখান। তাছাড়াও কিন্তু এখানে আরও যারা বাকিরা রয়েছে, অনেক দাদুরা রয়েছে, অনেক দিদারা রয়েছে, তারা কিন্তু আমাদের স্টলে আসেন, আমাদের সঙ্গে বসে আড্ডা মারেন, গল্প করেন। শুধু কুইজের সময় নয়, শুধু পারফরমেন্সের সময় নয়, সকাল থেকেই কিন্তু তারা কলকাতা টিভির সঙ্গে থাকে, কলকাতা টিভির সঙ্গে সবার সঙ্গে গল্প করে, আড্ডা করে। তারাও কিন্তু খুব মজা করছে। যারা ধরো একটু অসুস্থ, যারা ধরো বেড রিডেন, তারা আসতে পারছে না, তারা কিন্তু লাইভ সম্প্রচার দেখছে কলকাতা টিভির পর্দায়। এবং আমরা যখন বৃদ্ধাশ্রমে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যে আমাদের কুইজ তাদের খুব ভালো লাগছে। তাছাড়াও এই যে কলকাতা টিভি লাইভ সম্প্রচার করছে কাঞ্চন উৎসব 2026, এতদিন ধরে লাইভ সম্প্রচার করছে, সেটা নিয়েও কিন্তু আমাদেরকে ধন্যবাদ তারা জানান যে আমাদের জন্য কিন্তু তারা মাঠে না থেকেও মাঠের এই কাঞ্চন উৎসবের আমেজটা তারা এনজয় করতে পারছে। স্বর্ণালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি আয়ুষী মাইতি। পঞ্চম দিনেও জমজমাট কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগেই মূলত এই যে কাঞ্চন উৎসবটা প্রত্যেক বছর আয়োজিত হয়ে থাকে এবং এবছরও কিন্তু তার অন্যথা হয়নি এবং আজও কিন্তু রয়েছে বিশেষ অতিথি হর্ষদীপ কর।